يدخل الجنة قتات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जगना है जागले फला की छाया तले हसर तब सोना पड़ेगा खाकी छाया तले. अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन के दरबार लाखों शुक्रिया যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আমাদের সকলকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আমার বান্দা আমার নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর যখন নাকি বান্দা নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আমার বান্দা আমার নিয়ামত করতে না বরং সকলকে যে নিয়ামত দিয়েছিলাম যেটার বিনিময়ে সে শুকরিয়া আদায় করে নাই ওই নিয়ামত আমি আমার বান্দার কাছ থেকে ছিনে আনি। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করতে গেলে তার কষ্ট হয় না, বিপদও করতে হয় না। যদি আলহামদুলিল্লাহ এই কথা বলি তাহলে খুব কষ্ট হয়, কিন্তু এমন না যে কষ্ট হবে। মুখে শুধু একটা শব্দ আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট নাই। আবার বিপদটা করার দরকার নাই যে বললে কোনো আমাকে লস হয়ে যাবে, এমন তো আর না। বললে কি আছে, লাভ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার ক্ষেত্রে কৃপণতা না করা, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা। চলাফেরায় যে কোনো কাজে থাকতেছি, চলতে ফিরতেছি, অসুস্থ আছি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, সুস্থ আছি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। অসুস্থ থাকলেও যখন তাকে শুকরিয়া আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্থ করে দেন। অসুস্থ থাকলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে সুস্থতা করে দেন। তাহলে শুকরিয়া আদায় করলে ফায়দা আছে। আর প্রতিটা হরফে আলহামদুলিল্লাহ বলে প্রতিটা হরফে তো নেকি আছে, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি, ওটা তো আছে। এরপর যখন শুকরিয়া আদায় করা হবে কত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। এজন্য বান্দা আল্লাহ তাআলার দরবারে সব সময় শুকরিয়া আদায় করা। আর আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আনছে। আমাদের মধ্যে এমন অনেক আছে যারা অসুস্থ, মসজিদে আসতে পারে না, আজকে হাসপাতালে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু থেকে হেফাজত করে সুস্থতা দান করে আল্লাহ তাআলা করে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আবার আমাদের থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। এই বান্দার চলাফেরা প্রতিটা কাজ বান্দা কিভাবে করবে, কিভাবে চলাফেরা করবে, বান্দা কিভাবে কথা বলবে, বান্দা কি খাবে, কিভাবে খাবে, সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বান্দা কিভাবে চলবে, বান্দা কোন সময় কোন কথা বলবে, বান্দা কোন কথা বললে ক্ষতি হবে, বান্দা কোন কথা বললে উপকার হবে, সব কিছু
নারুল্লাহিল মুকাদ্দাস আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই যে আগুনের মাঝে আমি জ্বালায় রাখছি, এই আগুনের মধ্যে এই যে যারা এই সমস্ত কাজ করবে, সামনে পিছনে গীবত করবে, অর্থ সম্পদকে জমা করে রাখবে, বারবার অর্থ সম্পদকে গণনা করবে, এদেরকে যে আমি আমার মধ্যে অগ্নির মধ্যে নিক্ষেপ করবো, এই আগুনটা যে আমি জ্বালায় রাখছি, এই আগুনের মধ্যে তাদেরকে আমি কিভাবে নিক্ষেপ করবো? আল্লাহ তাআলা কিভাবে নিক্ষেপ করবেন? আয়াতের মধ্যে জানা গেছে যে কিভাবে নিক্ষেপ করবেন। ইন্নাহা আলাইহিম মুকসাদা। আল্লাহ তাআলা এটার মধ্যে এমন ভাবে নিক্ষেপ করবেন, তাদেরকে বেঁধে তারপরে নিক্ষেপ করবেন, খোলা ছাইরে ফেলাই দেবেন না, তাদেরকে বাইরে রেখে পরে ফেলাই দেবেন। এই আগুনের মধ্যে বাধার কি আছে? আগুনের মধ্যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁধবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দেন, ফি আমাদিন মুমাদ্দাদা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাঁধবেন, লম্বা একটা খুঁটি নেবেন, আগুনের লম্বা একটা খুঁটি, আগুনের খুঁটির মধ্যে তাদেরকে বাঁধবেন। আগুনের মধ্যে যদি আগুন ধরানো হয়, ওই আগুন কি পুড়ে? আগুন আগুনেই জ্বলতে থাকে। তো আগুনের খুঁটি যদি আল্লাহ তাআলা আগুনের খুঁটির মধ্যে যদি বান্দাকে বেঁধে দেন, তাহলে এই আগুনের খুঁটি পড়বে না, যে বান্দাকে আল্লাহ তাআলা বেঁধে দিবেন ওই বান্দা পুরো ছাই হয়ে যাবে। এই জন্য কি করা যাবে না, এটা তো আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, অর্থ সম্পদ জমা করে রাখা যাবে না, এরপরে পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। এই গীবতটা কি? পরনিন্দা যে করা যায় না, পরনিন্দাটা কি, গীবতটা কি? এটা তো আমরা অনেকেই চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা গীবত কি? সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূল, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো তোমার ভাইয়ের এমন দোষ বর্ণনা করা, তার আড়ালে বা প্রকাশ্যে এমন দোষ বর্ণনা করা, যেটা শুনলে সে রাগ করবে, সে গুসা হবে, তার মনের মধ্যে আঘাত লাগবে। এটা হলো গীবত, এটা বর্ণনা করা। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম, সে এমন কাজ করে নাই, তারপরেও যদি বলি গুনার কাজ করতেছে, একজনের রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, এখন সাথে আপনিও গেছেন, তো আপনি দেখে গেছেন যে সে খারাপ কাজটা করতেছে, তো এই খারাপ কাজ করতেছে দেখে যাওয়ার পরে সামনে যায় আমরা কি করতেছি, তার ব্যাপারে বলতেছে, আরে অমুকে তো ওই জায়গায় খারাপ কাজ করতেছে। এখন এটা যদি সে শুনে, তাহলে সে কষ্ট পাবে। সে যদি কষ্ট পায়, তাহলে যদি আমি এটা বলি, তাহলে এটা কি করবে? তো সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা না বুঝলাম, এখন সে কাজ করে নাই, তারপরেও বলছে। এখন রাস্তা দিয়ে যাইতেছি, সে আমার পাশ থেকে চলে গেছে, এখন সে কি কাজে গেছে, কেন গেছে আমি জানি না, তারপরেও যদি আমি যাই বলি সে তো এই কাজ করতেছে, এখন তো আমি এটা জানি না সে কি কাজ করতেছে, তারপরেও বললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে এটা না করে তারপরেও যদি বলা হয়, তাহলে এটা হলো তার ব্যাপারে একটা অপবাদ বলা, অপবাদ ছড়া। আর গীবত হলো এমন কথা বলা যেটা শুনলে সে কষ্ট পাবে, সে কাজটা করছে, সে এই কাজ করছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগে না? স্বামী স্ত্রী ঝগড়া লাগে কিনা? কথা বলেন, কথা ঝগড়া লাগে কিনা? তো স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে, তো স্বামী রাগ করে স্ত্রীর গায়ে হাত তুলছে। এখন এই যে স্বামী রাগ করে স্ত্রীর গায়ে হাত তুলছে, এটা আপনি দেখছেন বা এটার আওয়াজটা আপনি শুনছেন। এখন আপনি এটা শোনার পরে এখান থেকে চলে যায়, আপনি আপনার আরেক ভাইয়ের সাথে এটা বলতেছেন, যার অমুকে তো তার স্ত্রীর গায়ে হাত তুলছে। এখন এই যে কথাটা, এই কথাটা সে যে হাত তুলছে, সে শুনলে হয়তো রাগ করবে না, তার স্ত্রী যদি শুনে রাগ করবে কিনা? আর আমার স্বামী আজকে মারছে দেখে তো সে বলতে পারতেছে, যদি আমার স্বামী না মারতো তাহলে তো বলতে পারতো না। তার মনের মধ্যে একটা আঘাত লাগবে কেন? এই যে তার মনের মধ্যে আঘাতটা লাগছে, আপনি এই কথাটা আমাদের সাথে আলোচনা করছেন, এই আলোচনাটা শেষ হওয়ার কারণেই তো তার আঘাত লাগছে। এই যে আঘাতটা লাগছে, এটাই গীবত। তাহলে এই কাজ, এই গীবত, এটা করা যাবে না। এটা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল হুজরার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি। মানুষ অনেক অনেক ধারণা করে, কি করে? অনেক ধারণা করে, ধারণা করে কথা বলে না। একটা ঘটনা ঘটে না, তারপরে এটা হয়তো অনেকটা ধারণা, একটা চিন্তা। তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানুষেরা কি করে? ধারণা করে। ইন্না বা'দা যান্নি, তারা যে ধারণাটা
ধারণা আছে যে ধারণাটা কি করলে গুনাহ হয়। মানুষ ধারণা করে, অতঃপর এই ধারণা করলে তাদের এমন কিছু ধারণা আছে যেটা করলে কি হয়, গুনাহ হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাবা'দুকুম বা'দা। তারা কি করে, মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা করে। আর এই পরনিন্দা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বু আহাদুকুম, এটা এই পরনিন্দা করলে এরপরে যেটা হবে তোমরা তো সেটা পছন্দ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বু আহাদুকুম, সে কি করে না, এটাকে পছন্দ করে না। মানুষ তো এটাকে পছন্দ করবেই না। ইয়াকুলা লাহমু আবিহি, সে তার ভাইয়ের গোশতকে ভক্ষণ করলো, গোশত খাবার, তার ভাইয়ের গোশত বানিয়ে খাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সে পছন্দ করে না। মানুষ তার নিজের ভাইয়ের গোশত খাইতে কি পছন্দ করে? কথা বলেন, এটা পছন্দ করবে? কেউ কি তার ভাইয়ের গোশত খাবে? কথা বলেন, কেউ কি তার ভাইয়ের গোশত খাবে? গোশত খাইতে এটা মানুষ পছন্দ করে? এটা মানুষ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা সে পছন্দ করে না। তো সে যেহেতু গোশত খাইতে পছন্দ করে না, ফাকারিহতুমুহু, যেহেতু করে না, তাহলে এটা থেকে বিরত থাকে। বিরত থাকলে কি হবে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এটা থেকে বিরত থাকো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, অতএব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন নাকি তওবা করে, এই তওবাকে কবুলকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হলো দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে গীবত করো না। গীবত করলে এটা ভাইয়ের গোশত খাওয়া, আর ভাইয়ের গোশত খাওয়াটা কেউ পছন্দ করে না। যেহেতু ভাইয়ের গোশত খাওয়াটা কেউ পছন্দ করে না, তাহলে তোমরা এই কাজটা করো না। আর যদি এইটা করেও ফেলো, তাহলে এটা থেকে ফিরে আসার মাধ্যম হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলো তওবা কবুলকারী। কারণ আল্লাহ তাআলা একজন দয়াময়। আর দয়াময় আল্লাহ তো বান্দাকে সৃষ্টি করেছেন। এই বান্দা যতই পাপ করবে, বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তওবা করবে, আর আল্লাহ তাআলা বান্দার এই তওবাকে কবুল করবেন, বান্দার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা দয়াময়, দয়াবান। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে বান্দাকে সৃষ্টি করেছেন, যদি গুনাহের কারণে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিতেন, তাহলে আজকে বান্দা আর বান্দা থাকতো না, সব করে শেষ হয়ে যেত। কারণ আমরা যে পরিমাণ গুনাহ করি, চলাফেরায় আমরা যে পরিমাণ গুনাহ করতেছি, তো এই গুনাহের কারণে আল্লাহ তাআলা যদি বান্দাকে ক্ষমা না করতেন, তাহলে ধ্বংস করে দিতেন। কাজ তো দুইটা, একটা হলো ধ্বংস করে দেওয়া, আর একটা হলো ক্ষমা করে দেওয়া, অর্থাৎ বাঁচায় রাখা আর মেরে ফেলা। তো বাঁচায় রাখা আর মেরে ফেলা কাজ তো দুইটাই। যদি আমরা গুনাহ করতে করতে যদি আমাদের এমন অবস্থাটা হয়তো আল্লাহ আমাদের তওবা কবুল করেন না, আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিতেছেন, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে বান্দাকে শাস্তি দিতেছেন না, বান্দার তওবার জন্য আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় আছেন। বান্দা তওবা করবে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাবে, আর আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডেকে নেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা, আর গীবত থেকে দূরে থাকা। এই গীবত করলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন নাকি মেরাজে যাই, মেরাজে যাওয়ার সময় আমি দেখি একদল লোক, তারা তাদের নিজেদের রূপ দিয়ে নিজেদের শরীরের উপরে আঘাত করতেছে, তাদের চেহারায় আঘাত করতেছে। আর তাদের ওই লোকগুলা সাধারণ কোনো লোক নয়, সীসার লোকের লোক, লোহা তামাকের লোক। সে লোক তামাকের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাকের লোক বিশিষ্ট লোকেরা তারা নিজেদের শরীরে নিজেরা আঘাত করতেছে, নিজেদের চেহারার মধ্যে নিজেরা আঘাত করতেছে। এই আঘাত করার কারণে তাদের শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ওই অবস্থা দেখে আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ভাই জিবরাইল, এটার কারণটা কি, তারা এই কাজ কেন করতেছে? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে অন্যের গীবত, পরনিন্দা করে, অন্যের সম্মান নিয়ে টানাটানি করে, অন্যের পরনিন্দা করে, তাদের এই অবস্থা। শুধু কি তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সফরে বের হয়েছেন। রাসূলের বিশিষ্ট দুইজন সাহাবী, প্রধান দুইজন সাহাবী সফরে বের হয়েছেন। তো দুই সাহাবী যখন নাকি সফরে বের হয়েছেন, সফরে যাওয়ার সময় রাস্তায় শরীর ক্লান্ত হয়ে গেছে, ঘুমায় গেছে। সাথে দুইজন খাদেমকেও নিয়ে নিয়েছেন, খাদেমরাও ঘুমায় গেছে। শরীর ক্লান্ত হলে তো অনেক সময় ঘুম আসে, কাজ করতে করতে ঘুম আসে না। তো ওই সময় তো আর
গাড়ি ছিল না যে গাড়ি দিয়ে সফর করবে, উট ছিল, উটের উপরে আরোহণ করতে একজন উঠে উঠতো আর একজন উঠাই না নিত, তো তারও তো হাইটে যাইতে হইত। তো এই হাঁটতে হাঁটতে শরীরে একটা ক্লান্ত ভাব চলে আসছে। তো খাদেম সহ সাহাবীরা ঘুমায় গেছে। তো ঘুম থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়েছে। আমার সফরের সময় হয়ে গেছে, সফরে রওনা হবেন। ওই সফরে রওনা হওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তাদের খাদেমরা এখনো ঘুমায় আছে। তো খাদেমরা ঘুমায় আছে, এই দৃশ্য দেখে দুজনে আলাপ করতেছেন যে আরে আমাদের খাদেমরা তো এমন ভাবে ঘুমাইতেছে, মনে হয় তারা সফরে না বাড়িতে আছে। তো ঘুমাইতেছে না, ঘুমা। ওনারা কি আলাপ করতেছেন, আরে ওরা এমন ভাবে ঘুমাইতেছে মনে হইতেছে তারা বাড়িতে ঘুমাইতেছে, সফরে আছে এদের খবরই না। তো ডাক দিচ্ছেন, ঘুম থেকে ডাক দিচ্ছেন। ডাক দেওয়ার পরে খাদেমরা উঠছে, ওঠার পরে খাদেমদের বলতেছেন যাও রাসূলের কাছে যাও, রাসূলের কাছ থেকে আমাদের জন্য কিছু তরকারি নিয়ে আসো। তো খাদেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন তরকারি আনার জন্য। তো তরকারি আনার জন্য যখন নাকি খাদেমরা গেছেন, খাদেমরা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জন্য তরকারি চাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা খাবারের জন্য তরকারি চাইছে, আরে তাদের তরকারির কি দরকার আছে? আমি তো জানি যে তারা গোশত খাইতেছে। কি আজীব কথা না? সাহাবীরা খাবার নাই, তরকারির জন্য পাঠাইছে রাসূলের দরবারে, আর রাসূল বলতেছে আরে তারা তো গোশত খাইতেছে। খাদেমরা এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে আসছেন। আসার পরে বলতেছে হে আবু বকর, ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাদের ব্যাপারে এই কথা বলছেন, আপনারা নাকি গোশত খাইতেছেন। তো আপনারা গোশত খাইতেছেন, তাহলে তরকারির কি দরকার আছে? তো দুইজনের মাথার উপর কি ব্যাপার, কখন গোশত খাইলাম না, রাসূলের দরবারে তো যাইতে হয়। চিন্তা ভাবনা করে উভয় রাসূলের দরবারে গেছে। যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খাবারের জন্য কিছুই নাই, তাহলে তরকারি আর গোশত আমরা খাইলাম কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা, আমি তো এখনো দেখতেছি তোমাদের দাঁতের মধ্যে গোশত লেগে আছে। আল্লাহ, আমি এখনো দেখতেছি তোমাদের দাঁতে গোশত লেগে আছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তো তোমাদের ভাইয়ের গোশত খাইতেছো। তো ভাইয়ের গোশত কিভাবে খাইতেছি? ওই যে তোমাদের খাদেম, তোমাদের ভাই ঘুমায় ছিল, আর তোমরা কি বলবা যারে এমন ভাবে ঘুমাইতেছে যেন সে বাড়িতে ঘুমাইতেছে। এই কথাটা শুনলে তো সে কষ্ট পাবে। খাদেম ঘুমাইতেছে, যদি তারা বলে যে সামনে যদি বলে যারে এমন ভাবে এই কাজ করতেছো যেন তুমি বাড়িতেই করতেছো, মনে হইতেছে এটা তোমারই। এই কথা যদি তার না হয় তাহলে সে কষ্ট পাবে না? তো এই যে কষ্ট পাওয়ার মতো একটা কথা সাহাবীরা বলছেন, আর রাসূল বলতেছেন তোমাদের দাঁতের মধ্যে গোশত লেগে আছে, তোমরা তোমাদের ভাইয়ের গোশত খাইছো। শুধু কি তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছেন। সাফিয়া নামের সাহাবীর স্ত্রীর নাম সাফিয়া। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে একটু খাটো ছিলেন, এত লম্বা ছিলেন না, একটু খাটো ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, কথোপকথন হয়েছে, রাসূলের দরবার থেকে চলে গেছেন। তো সাথে ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, ওই মহিলা যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো দেখতে খাটো, এমন ব্যক্তির কথা আপনি শুনতেছেন? এমন ব্যক্তির কথা আপনি শুনছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা অন্ধকার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাগান্বিত হয়ে গেছেন। রাগান্বিত হয়ে বলতেছেন হে আয়েশা, তুমি যে কথাটা বলেছো, এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের পানি তার রঙকে পরিবর্তন করে দেবে। তোমার সামান্য এই কথা, তোমার এই কথাটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের রং এই কথা পরিবর্তন করে ফেলবে। বিপদ এত ভয়াবহ, এত ভয়াবহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিপদ করে তার দোয়া কবুল হয় না। সে যতই দোয়া করুক, যতই ইবাদত করুক, তার ইবাদত কবুল হবে না। তার বিপদ করার কারণে তার দোয়া কবুল হবে না। সে ইবাদত করবে, তার ইবাদত কবুল হবে না। নেক কাজ করবে, তার নেক কাজ আল্লাহ তাআলার দরবারে
কবুল হবে না। ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত যার সাথে গীবত করেছে, যার ব্যাপারে গীবত করেছে, তার কাছে ক্ষমা না চাইবে। আর তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দাকে ক্ষমা করবে না। তাহলে কত ভয়াবহ একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে সুদ খায়, সুদ খাওয়ার ব্যাপারে, যে সুদ খাবে তার ব্যাপারে 70টারও বেশি গুনাহ হয়। সুদ খেলে কি হয়? 70টা গুনাহ হয়। এর মধ্যে 3টা গুনাহ সবচেয়ে বেশি, সেটা হলো নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, এই গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত করা এই যে 3টা গুনাহ, এই জিনা করা, মায়ের সাথে জিনা করা যে গুনাহ, এর চাইতেও ভয়াবহ গুনাহ হলো গীবত করা। এর চাইতেও ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমু আফজাল? হে রাসূলুল্লাহ, মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমানকে, সর্বোত্তম মুসলমানকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই কথা শুনে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, শ্রেষ্ঠ মুসলমান, মহত্তম মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, অপর মুসলমান কখনো ক্ষতিগ্রস্ত হয় না, অপর মুসলমান কখনো বিপদে পড়ে না। সেই হলো প্রকৃত মুসলমান। সেই প্রকৃত মুসলমান যে কখনো বিপদ করে না, যে কখনো অন্যের দুশ্চর্চা নিয়ে পড়ে থাকে না, যার হাত দিয়ে অন্যের কখনো ক্ষতি হয় না। আমরা ক্ষতি করি না, রাস্তা দিয়ে যাইতেছি, কি করি? অন্যের গাছের একটা ফল দান মেরেছি আমরা, তাই না? আইন দিয়ে যাইতেছি, বড় কাঁচা আইন পালা মারে ভেঙে। আর বিশেষ করে দেখা যায়, আরে এখন বর্তমানে আইন তো এমন আইন চিনেন আপনারা? আমাদের পাশে আইন বলে, আমাদের গ্রাম্য ভাষায় আইন তো চিনেন ওই সবাই। ওই ক্ষেতের যে সাইডে থাকে, মানে হ্যাঁ বাতর বাতর বলে জানতা। তো এইটা আমরা দেখা যায় এখন বর্তমানে এমন ভাবে কায়দা রাখি, হ্যাঁ, ওই যে কথা আছে না যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার জন্য এমন একটা ফুল নির্ধারণ করবেন যে বীজটা হবে চুলের চাইতে চিকন, হীরার চেয়ে দাম। তো আমাদের বাতরও এমন হয়, একদম এমন চিকন হয় যে চুলের চাইতে চিকন, হীরার চেয়ে দাম। মানে পালা দিলে সাথে সাথে ভাইয়া শেষ। ওইটাতে তো পালা দিলে পাউডারটা শেষ, মানুষ বিভ্রান্তিত হয়ে যায়। আর এটাতে পালা দিলে বাতরই শেষ। এই যে আমরা যখন এটা দেওয়া যাই, এই বাতল মানুষের কাছে পালা মেরে কি করি? ভাইয়া দিই। এই যে আপনি ভাইয়া দিলেন, এই যে এই কাজটা করলেন, এটা থেকে যদি আপনি নিরাপদ থাকতো আপনার ভাই, তাহলে আপনি প্রকৃত মুসলমান। আজকে আমরা এই কাজ করার কারণে আমরা কি করি? না, প্রকৃত মুসলমান না। এজন্য আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কি তাই না, যে ব্যক্তি নাকি গীবত করে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাত্তা। যে গীবত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সে জাহান্নাম থেকে কখনোই বের হবে না, জাহান্নামে নিক্ষেপ করবেন। এখন আমরা গীবত কেন করি? এই যে এগুলো তো গীবত, এই পর্যন্ত যা বললাম যে গীবত করা হয়, কিভাবে গীবত করা হয়, মানুষ কিভাবে গীবত করে, এখন আমরা গীবতটা কেন করি এটা জানার দরকার না। আমরা হঠাৎ করে ভুলে গীবত করে ফেলাইতেছি। এটা আমাদের জানতে হবে কোন ভুলের কারণে আমাদের গীবত হয়। তা আমরা গীবত এই জন্যই করি, আমরা হিংসার কারণে, রাগের কারণে আমরা গীবত করে ফেলি। হিংসার কারণে, রাগের কারণে আমরা অন্যের ব্যাপারে কথা বলি না। তো আমরা কি করি? রাগের কারণে, হিংসার কারণে আমরা গীবত করি। এই ব্যাপারে রাসূল কি বলেন? قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। যে ব্যক্তি নাকি হিংসা করে, এই হিংসা মানুষের আমলকে, মানুষের নেকিকে এমন ভাবে ধ্বংস করে দেয়, এমন ভাবে জ্বালা দেয়, যেমন নাকি কেউ যদি শুকনো কাঠকে আগুনের মধ্যে ফেলে দেয়, ওই শুকনো কাঠটাকে যেমনি ভাবে আগুন পুড়ে ছাই করে দিবে, ওই ছাইয়ের মধ্যে, ওই আগুনের মধ্যে ওই শুকনো কাঠের সামান্য অংশ যেমনি ভাবে খুঁজে পাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে অহংকারের কারণে, অহংকার করার কারণে আপনার আমার আমল নামা, আপনার আমার নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিবেন, আপনার আমার নেকির সামান্য খুঁজে পাওয়া যাবে। তো আমরা হিংসার কারণে আমরা অনেক সময় গীবত করে থাকি। এই জন্য এই হিংসা থেকে দূরে থাকা
ভাই ভাইয়ের সাথে ঝগড়া হইতেই পারে, ভাই ভাইয়ের সাথে হিংসা লাগতেই পারে। আমরা কি করে ঝগড়া লেগে হিংসা করে ভাই ভাইয়ের নামে মামলা করে দিই। ঝগড়া লাগছে, কোনো কথা নাই, ভাই ভাইয়ের নামে মামলা। ভাই কিনা এরকম বর্তমানে অফিস আদালতে কোর্ট কাছারিতে যেগুলো আছে, মামলা যেগুলো আছে, মানে জরিপ করলে দেখা যায় বেশিরভাগই জমির কারণে। বেশিরভাগ মামলাই হচ্ছে জমির কারণে। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, জমি নিয়ে মামলা করে দিচ্ছে। ভাই বোনের সাথে দ্বন্দ্ব, জমি নিয়ে মামলা করে দিচ্ছে। বাপ ছেলে জমি নিয়ে দ্বন্দ্ব, মামলা করে দিচ্ছে। বিশ্বাস না হলে আপনিও খোঁজ খবর নিয়ে দেখবেন যে বেশিরভাগই মামলা কিসের কারণে? জমির কারণে। তো এই জমির কারণে মামলাটা কেন হয়? হিংসার কারণে, রাগের কারণে। হিংসার কারণেই তো হয়, রাগের কারণে হয়। বাবা আপনার সম্পদ আপনাকে একটু কম দিয়ে ভাইকে একটু বেশি দিয়ে আছে, বা আপনাকে দেওয়ার পরে বোনকে একটু বেশি দিয়ে আছে। এই যে একটা হিংসা, এই হিংসার পরিবর্ত হয়ে আমরা কি করি? মামলা করে দিই। এই হিংসা যদি আমরা হিংসা করি, এই হিংসা আপনার আমার আমলটাকে এমনভাবে ধ্বংস করবে যেমন শুকনো আগুন কাটতে ধ্বংস করে। আগুনের মধ্যে একটা শুকনো কাঠ যদি জ্বলন্ত আগুনের মধ্যে আপনি আমি ফেলে দিই, তাহলে ওই কাঠের সামান্য অংশ খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাবো আমরা? সামান্য অংশ আগুন এটাকে পুরো একদম ছাই করে দিবে, ছাই ছাড়া কিছুই পাইবেন না। আর আপনার আমার আমলটাকে এমনভাবে ধ্বংস করা হয়, আপনার আমার কলমটাকে যদি ছিঁড়া হয়, তাহলে এই কলমটার ভিতরে সামান্য আমলও পাওয়া যাবে না। এই আমল ধ্বংস হয়ে যাওয়ার কারণে আপনার আমার কলমটা দেখা যাবে যে কালো হয়ে গেছে। কারণ মানুষ গুনাহ করতে করতে মানুষের কলমটা অন্ধকার কালো হয়ে যায়। কেমন কালো হয়? মানুষ যখন নাকি একটা গুনাহ করে, এই একটা গুনাহ করলে তার কলমের মধ্যে একটা দাগ পড়ে। মানুষ দুইটা গুনাহ করে, দুইটা গুনাহ করার কারণে তার কলমের মধ্যে দুইটা দাগ পড়ে। এভাবে গুনাহ করতে করতে তার কলমটা পুরো কালো হয়ে যায়। তখন গুনাহ করলেও তার কাছে গুনাহটা গুনাহ মনে হয় না, মনে হয় এটাই ভালো কাজ করতেছে। আমলের প্রতি দাওয়াত দিলে আমলের মজা লাগে না। আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো দুনিয়াতে এমন, তারা তাদের আপনজনদের সামনে গুনাহ করতে ভয় পায়, বা আপনজনদের সামনে গুনাহ করতে লজ্জা লাগে। অনেক সময় লজ্জা লাগে না আপনজনদের সামনে গুনাহ করতে? সন্তানের সামনে কি কেউ গুনাহ করে? বাবা কি সন্তানের সামনে গুনাহ করবে? গুনাহ করতে লজ্জা লাগবে না? তো মানুষ গুনাহ করতে তো তাদের লজ্জা লাগবে। তো তাদের তো লজ্জা লাগবে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি গুনাহকে দেখাইবে তখন কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুই কাঁধে দুইটা ফেরেশতা রেখে দিয়েছেন, কিয়ামত কাতিবিন, দুই কাঁধে দুইটা ফেরেশতা। এই দুই ফেরেশতা লেখা শুরু করে দিয়েছে। বান্দা গুনাহ করতেছে, এক ফেরেশতা লিখতেছে, বান্দা আমল করতেছে, এক ফেরেশতা লিখতেছে। সে গোপনে গুনাহ করতেছে, সন্তানের সামনে গুনাহ করলে, সন্তানের সামনে গুনাহ করলে লজ্জা লাগবে, এই জন্য সন্তানের সামনে গুনাহ করে না। ভাইয়ের সামনে গুনাহ করলে লজ্জা লাগবে, ভাইয়ের সামনে গুনাহ করে না। বাবার সামনে গুনাহ করলে লজ্জা লাগবে, বাবার সামনে গুনাহ করে না। মায়ের সামনে গুনাহ করলে লজ্জা লাগবে, মায়ের সামনে গুনাহ করে না। অথচ ফেরেশতারা তার গুনাহ লিখতেছে। কিভাবে? এই যে তারা তাদের সামনে গুনাহ করে না, কিন্তু গোপনে গুনাহ করে, গোপনে গুনাহ করতেছে। আজকে আমি আপনাদের এই অংশ, আমি যদি গোপনে গুনাহ করি আপনারা জানবেন? আমি আপনাদেরকে দেখায় গুনাহ করবো না, আপনারা জানবেন? সম্ভব? আপনারা কি বলবেন? না, এই অংশ খুব ভালো, এই অংশ খুব ভালো, গুনাহ করে না, সারাক্ষণ আমল করে। এখন আমি আপনাদেরকে না জানাই গুনাহ করতেছি, তাহলে তো জানাইলাম না। তো মানুষ না জানায় কি করে গুনাহ করে? তো না জানায় গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুই কাঁধে যে দুই ফেরেশতা দিয়ে দিয়েছেন, এই দুই ফেরেশতা বান্দার এই গুনাহকে কি করেন? লিখতে থাকেন। বান্দার দুই গুনাহকে লিখতে থাকেন। যখন নাকি কিয়ামতের ময়দান কায়েম হবে, সন্তানরাও বাবার সামনে দাঁড়ায় যাবে, বাবাও সন্তানের সামনে দাঁড়ায় যাবে, ভাই ভাইয়ের সামনে দাঁড়ায় থাকবে। এমন এক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা বান্দার হাতে দিয়ে দেবেন। তখন সে বলতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, আমি তো আড়ালে এই গুনাহ করেছি, আজকে আমার আমলনামা এই গুনাহ। আমি মার সামনে এই গুনাহ করি নাই, আমি গোপনে এই গুনাহ করেছি। আমি বাবার সামনে গুনাহ করি নাই, গোপনে গুনাহ করেছি। ভাইয়ের সামনে গুনাহ করি নাই, গোপনে আমি গুনাহ করেছি। আজকে তো আমার এই গোপনটা গোপন থাকলো না, আজকে তো এই গোপনটা আমার প্রকাশ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যতই গুনাহ করুক, যত কিছুই করুক, তার এই গুনাহটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
বলা যাবে না, গুনাহ থেকে দূরে থাকতে হবে। প্রকাশ্যে হোক গোপনে হোক গুনাহ থেকে দূরে থাকা, আমল করার চেষ্টা করা। আমল করলে ফায়দা হবে, আর গুনাহ করলে কখনোই ফায়দা হবে না। এই জন্য ভাই গুনাহ থেকে দূরে থাকা, আমলের চেষ্টা করা, আর আল্লাহ রাব্বুল